Hello everyone, welcome back to our channel. This is Ankita and you all are watching DNA Vlogs. আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 7:10-15 নাগাদ। বাইরে বেশ ভালোই কুয়াশা, আস্তে আস্তে রোদ উঠছে। আর মা বাবারা উঠে পড়েছে, ব্রাশ করে নিয়েছে। আমি এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, চাও বসিয়ে দিয়েছি। তো চলো সকালবেলা সিনটা তোমাদেরকে দেখাই। দেখো চা হয়ে গেছে আর মা বাবা বসে এখন চা খাচ্ছে, ধীরাজ ঘুমোচ্ছে। আর এইখানে তোমার মোটামুটি রান্না আমি বসিয়ে দিয়েছি, ওখানে ডিম সিদ্ধও বসিয়ে দিয়েছি, এখানে আলু বেগুনের তরকারি হচ্ছে। সো হয়ে গেলে তোমার দেখাচ্ছি। ফাইনালি মা বাবা চলে এসছে। আর দেখো ধীরাজ আর বাবা গেছিলো, গিয়ে এনেছে জিলিপি। মা বাবার ডিম সিদ্ধ খাওয়া হয়ে গেছে, না আমাদের ডিম সিদ্ধ যেটা কালকে ধীরাজ করেছিল সেই পায়েস। মা বললো মুড়ি খাবে, মুড়ি দিয়ে পায়েস দিয়ে জিলিপি দিয়ে। তো এই হচ্ছে মুড়ি, বাবার হচ্ছে ওটস, এই হচ্ছে ওটস। আর দুধ তখনে রয়েছে, দুধটা দেবো। আর আমি এদিকে মাছটা ভাজা করছি, আমরা মাছ ভাজা ভাত যেরকম খাই সেরকমই খাবো। আর এদিকে তরকারিও হয়ে গেছে, মোটামুটি অনেকটাই কাজ এগিয়ে এসছে। বিকজ আজকেও আমাদের কাজে দিদি আসবে না, মানে হাউস হেল্প আসবে না। সো কালকে আই হোপফুলি শি উইল কাম। তো এনিওয়েজ দেখতে থাকো তোমরা। আর আজকে কিন্তু আমরা প্ল্যান করছি কোথাও বেরাবো, তো দেখা যাক, যেরকম হবে তোমাদের আমি ইনফর্ম করছি। তো এই হচ্ছে এখন আমরা খেতে বসবো। ভাত, আলু বেগুনের তরকারি, মাছের ঝোল। তো মার একটু লাইটই খায়, তো সেই কারণে। আর আমি মায়ের সাথে বসছি, বাবা ধীরেজের সাথে বসবে একটু পরে। তো চলো আগে খেয়ে নিই। বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা হলো। আর আমরা এখন মানে আমার আর মায়ের লাঞ্চ হয়ে গেছে, ধীরাজ আর বাবা বললে একটু পরে বসবে। সো আজকে অ্যাকচুয়ালি আমাদের একটা প্ল্যান আছে একটু বেরোনোর। কোথায় বেরাবো সেটা বেরোনোর সময় বলবো। আর এখন একটু টায়ার্ড লাগছে, সো আমি একটুখানি রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপরে রেডি হয়ে বেরোবো। আর তাড়াতাড়ি বেরোবো বিকজ সন্ধেবেলায় ছোটো মাসি আসছে। সো এইভাবেই চলছে মোটামুটি। আজকে খুব একটা যে আমি ব্লগ করতে পারছি সেটা নয়, বিকজ অবভিয়াসলি মানে ওই হ্যাবিটটা অ্যাকচুয়ালি নেই কাজের সাথে সাথে ব্লগ করার। বাট হোপফুলি উইথ টাইম আমিও শিখে যাব। তার জন্য কিন্তু তোমাদের প্রচুর প্রচুর সাপোর্টেরও দরকার। তোমরা যদি ব্লগটা দেখো তাহলে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অলসো হিট দ্য বেল আইকন দ্যাট ইজ রাইট নেক্সট টু ইউ। দেখা হচ্ছে কিছুক্ষণ পর, তারপর তোমাদের জানাচ্ছি কি আপডেট। সো ফাইনালি তোমাদের বলেছিলাম যে আজকে আমরা কোথাও একটা বেরাবো। সো আজকে আমরা বেরাচ্ছি রাম মন্দিরে, মানে নিউ টাউন রাম মন্দির। তো আমরা এখন ওখানেই যাচ্ছি। সো ফাইনালি এখানে তিনজনেই সবাই বসে রয়েছি, আমরা উবেরের ওয়েট করছি। আর মা বাবারা অলরেডি ধীরেজের বানানো পায়েস খেয়েছে। কেমন লাগলো? খুব ভালো লেগেছে। আর সেটা অ্যাকচুয়ালি ব্লগে ক্যাপচার করা হয়নি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই। তো ধীরাজের কেমন লাগছে আজকে? মা বাবার ভালো লেগেছে পায়েসটা, তোমার বানানো প্রথম পায়েস। হ্যাঁ আমি ভালোই করি। দেখলে ক্রেডিটটা পুরোটা নিয়ে দিল, আমি কিন্তু পুরোটা শিখেছি, তো এটার প্রমাণ কিন্তু তোমরা। তো যাই হোক, তো চলো এখন আমরা বেরিয়ে পড়ি, তারপর বাকিটা তোমাদের সাথে বেরিয়ে কথা হচ্ছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি শ্রীরাম মন্দির। এন্ড মা এখন নামছে গাড়ি থেকে।
আমরা এখন এসেছি বিকারাম, যেটা কিনা চিনার পার্কে। অ্যান্ড আমরা নিয়ে এসেছি সিঙ্গারা, খাস্তা কচুরি, আর ধীরেজ পেদের চাও খাবে। এই যে মা বাবা, তো এই যে আমরা সবাই বসে রয়েছি এখন খাবো। চলো খেয়ে নিই, বিকজ পেট পুজোটা ইজ ইম্পর্টেন্ট। চলো খেয়ে নিই, তারপর আবার দেখা যাবে। তো যেমনটা তোমাদের বললাম, আমরা বাইরে থেকে সিঙ্গারা টিঙ্গারা খেয়ে এসেছি। ধীরাজ বাইরেই দুধ চা খেয়েছে, আর আমরা যেহেতু লিকার চা খাই, তাই বাড়ি এসে এখন আমরা সবাই মিলে চা খাচ্ছি। চা ঠা নিয়ে বসেছি। আমারও চা এখানে রয়েছে, এই হচ্ছে আমার চা। আর এই চাটা কিন্তু আজকে ধীরাজ করেছে। ইউজুয়ালি ইভিনিং টি আমি ওর হাতেরই খাই, সো আজকে ধীরাজ আমাদের সবার জন্য চা করেছে। আর একটু পরে আসছে আমার ছোট মাসি, তো তখন জানি না কতটা ব্লগ করা পসিবল হবে। দেখা হচ্ছে খুব শিগগিরই, সেই সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফাইনালি বেশ অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার দেখা হলো। মাঝখানে মাসি এসেছিল, যেমনটা বললাম, আড্ডা ছলে আমি অ্যাজ ইউজুয়াল ব্লগ করতে ভুলে গেছিলাম। হ্যাঁ, আজকে প্রচুর আড্ডা হয়েছে, আর রাম মন্দিরেও গেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লেগেছে। তোমরা কজন এই নিউ টাউন রাম মন্দিরে গেছো আমাকে জানিও। আর এখন আমাদের সবারই খাওয়া হয়ে গেছে। ধীরাজ এই কিছুক্ষণ আগে এসছে, ও বললো ও রাত্রে অমলেট রুটি খাবে, তো সেটা এখন বসেছে খেতে। আর তাছাড়া মোটামুটি সব কাজ হয়ে গেছে। আর কালকে ফাইনালি আমার হাউস হেল্প আসছে, সো একটা দিক দিয়ে নিশ্চিন্ত। আর কালকে কি হবে না হবে সেটা তো কালকের ব্লগে দেখতে পারবে। সো দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।